সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 25শে মে 2023, রোজ বৃহস্পতিবার। আজকে আমরা অবস্থান করছি আলমিনা ডেইরি ফার্মে। এটি পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে অবস্থিত। আলমিনা ডেইরি ফার্মের প্রোপাইটর আব্দুর রহমান ভাই প্রতি সপ্তাহে বেশ কিছু উন্নত জাতের গাভী গরু কালেকশন করেন। প্রতি সপ্তাহে না, এ সপ্তাহে বেশ কিছু উন্নত জাতের গাভী গরু কালেকশন করেছেন। কোনটার কী জাত, কোনটার সঠিক দাঁত বয়স কেমন হয়েছে, এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম আব্দুর রহমান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আল্লাহ যথেষ্ট করেন ভালো রাখছে। আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর দোয়ায় ভালোই চলতেছে ভাই। ভালোই চলতেছে না? জি। তো বিগত সপ্তাহে তো আপনার কালেকশনগুলো দেখাইছিলাম দর্শকদের, সেগুলো তো বিক্রি হয়ে গেছে, তাই না? জি ভাই, জি সপ্তাহের মাল সপ্তাহে বিক্রি করা হয়ে যাচ্ছে। তো ভাই শুরুতে নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম আব্দুর রহমান, আলমিনা ডেইরি ফার্মের মালিক, থানা ভাঙড়া, জেলা পাবনা। তো এ সপ্তাহে কয়টা কালেকশন করছেন? এই সপ্তাহে 7-8টা গাভী দেখানো যাবে ভাই। দেখানো যাবে না? জি। কোন কোন জাতের গাভী কালেকশন করছেন? হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি, একটা আনকমন একটা গরু আছে, এগুলো সব বাচ্চা সহ কয়টা দেখাবেন? এবং বাচ্চা ছাড়া সহ কয়টা? একটা গাভী আছে, আর সবগুলো বাকিগুলো প্রেগনেন্ট। চলেন আর বেশি সময় নষ্ট না করে আপনার সেরা কালেকশনগুলো আমাদের দর্শকদের দেখাই। চলেন দেখেন। সিরিয়াল নাম্বার 1-এ বিগ বডির একটা গাভী দেখতে পাচ্ছি। গাভীটার কালার আনকমন কালার। ভাই এটা কোন জাতের গাভী? এটা ভাই বাংলা লিঙ্ক বলে। বাংলা লিঙ্ক? জি, বাংলা লিঙ্ক একটা গরু। ধরেন হচ্ছে এখান জার্সি পার্সেন্টটাই এর ভিতর বেশি ভাই। তো আজকাল এই ধরনের গরু তো দেখাই যায় না ভাই। এটা আনকমন একটা গরু ভাই। তো এটা আনকমন গরু। তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? সবে মাত্র 2 দাঁত ভাঙছে ভাই। 2 দাঁত ভাঙছের আগে কয়টা বাচ্চা দিছে? প্রথম বাচ্চা ভাই, প্রথম এটা বাচ্চা। প্রথম বাচ্চা না? জি, জি। বাচ্চার বয়স, বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে একটা? জি, জি, ওই যে সঙ্গে বাচ্চা ষাঁড় দেখতে বাচ্চা পাচ্ছি। ভাই। ওটা কি কোন জাতের বাচ্চা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান হয়েছে ভাই। ওয়েস্টার্ন ফ্রিজার না? বাচ্চাটার জি। সাইজটা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই। বাচ্চাটা ভাই এই যে আপনার ভোর রাতে বাচ্চা হয়েছে, 6-7 ঘন্টা বাচ্চার বয়স। এটা বকনা বাচ্চা বললেন না? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? কতদিন ধরে হয়েছে? ভোর রাতে না? জি, জি, ফুল পড়ছে ভাই? জন্ম ফুল ক্লিয়ার। ফুল ক্লিয়ার। তো কি পরিমাণ দুধ আশা করা যাচ্ছে? এগুলো গরুর থেকে ভাই ধারণা পাচ্ছি যে 14-15 কেজি দুধ পাওয়া যাবে। 4টা বাট ক্লিয়ার আছে তো ভাই? বার জ্বর ওই গ্যারান্টি ভাই। মা বোনরা দহন করতে পারবে? যে কোনো লোক দহন করতে পারবে ভাই। এটার দাম কত রাখা যাবে ভাই? এটা যদি কোনো দর্শক ভাই নেয় 1,55,000 টাকা। 1,55,000 টাকা না? জি, জি। দর্শকরা কি দামদারের সুযোগ পাবে? যৎসামান্য কম বেশ করা যাবে ভাই। যৎসামান্য। দর্শকদের যদি পছন্দ হয় তাহলে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারে, তাই জি, না ভাই? জি, জি। তো এটা সাইড করে দেন। সিরিয়াল নাম্বার 2 এর গাভিটা আমাদের। চলেন দেখাই ভাই। সিরিয়াল নাম্বার 2 এর চমৎকার মডেলের একটা গাভি নিয়ে আসলেন। গাভিটার কালার হচ্ছে সাদা। ভাই এটা কোন জাতের গাভি? এটা ডাক নাম রানী শঙ্কর ভাই, হলস্টেইন ফ্রিজিয়ান জাত। রানীশঙ্কর হলস্টেইন ফ্রিজিয়ান না? জি, জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? সবে মাত্র 2 দাঁত ভাঙছে ভাই, প্রথম বাচ্চা দেবী, 9 মাসের প্রেগনেন্ট। তার মানে আর 20-25 দিন পরে এটা বিয়ে হবে? জি, জি, জি। 9 মাসের প্রেগনেন্ট না? এটা কি স্পেশাল কোনো বীজ দিয়ে নাকি ডক্টরের সাথে? এটা হলস্টেইন ফ্রিজিয়ান বীজ করা আছে ডাক্তারের মাধ্যমে। ফ্রিজিয়ান করা না? তো জি। জরায় প্লাস বাট কি? বার জ্বরে বকনা গাভীর কোনো সমস্যা নেই ভাই। গাভিটা এমনি সুস্থ সবল আছে তো? হ্যাঁ, একদম সুস্থ সবল আছে। অনেক সময় দেখা যায় আমার নতুন দর্শক যারা আছে, প্রবাসী ভাইরা খামার করবে বলে ভাবছে, তারা অনেক সময় দেখা যায় গরু চিনতে পারে না, কোনটা কি জাতের গাভি সেটা চিনতে পারে না। জি, তো জি, জি। এটা চেনার উপায়গুলো যদি একটু। এই যে হলস্টেইন ফ্রিজিয়ানের ধরেন সাদার পার্সেন্টটাই বেশি হয় ভাই। পায়ের কালারগুলো হালকা সাদা জি, জি। হবে, ওই মানে নাভি কম্বল এগুলো থাকবে লাভি না। কম্বল কিচ্ছু নাই ভাই। তারপরে ওই সাইডটা চিকন হবে হালকা জি, না? জি। এগুলো বুঝতে পারছি ভাই। এটার দুধ কি পরিমাণ আশা করা যাবে বললেন? এটা গাভিন জিনিস আসলে দর্শক ভাই ধারণা করে নিবি, আমরা যতই কেন না বলি এখন বার জ্বর গ্যারান্টি আছে এই পর্যন্তই ভাই। ভাই তাহলে এটার দাম কত রাখা যাবে? এটা কোনো দর্শক ভাই যদি নেয় 1,55,000 টাকা, এটাও চাচ্ছি ভাই। 1,55,000 টাকা না? জি, জি। দর্শকরা তো দাম দরের সুযোগ পাবে। যৎসামান্য কম বেশ করা যাবে। এমত অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তেই পরিবহনকে কোনো ঝুঁকি আছে? না, না ভাই, কোনো কোনো ঝুঁকি নাই না? তো এটা সাইড করে দেন। সিরিয়াল নাম্বার 3-এ আমাদের এটা দেখুন। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 3-এ সুন্দর সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। ভাই এটা কোন জাতের গাভী? এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড ভাই। জার্সি ফিজিয়ান মিক্সড না? এটার দাঁত বয়স কেমন হয়েছে? সবে মাত্র 2 দাঁত ভাঙছে ভাই। এর আগে কি এটা বাচ্চা দিছে? না, না ভাই, বাচ্চা হয় নাই ভাই। এটা কি প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট এখন কমাস? 9 মাস রানিং চলতেছে। সুস্থ সবল আছে তো ভাই? জি ভাই, সুস্থ সবল ভাই। জ্বর প্লাস বাট বার জ্বর গ্যারান্টি ভাই, সারা বাংলাদেশে গ্যারান্টি? সারা বাংলাদেশে গ্যারান্টি। তো এমনি গরুটা শান্তশিষ্ট আছে তো? একদম শান্তশিষ্ট আছে ভাই। অনেক সময় দেখা যায় যে কিছু গরু আছে মা বোনরা দহন করতে গেলে লাথি মারে। না, না, এগুলো লাথি সেক্ষেত্রে মাথি মারে না ভাই। বাধায় কোনো ব্যবস্থা নাই না? না, না, না। না বেঁধে দহন করা যাবে আর জি, কি। জি, জি। তো এটার দাঁতটা যদি একটু চেক দিয়ে দিতেন তাহলে। চলেন দেখাই ভাই দাঁত। তোরাদের দাঁতটা দেওয়া। এই দেখেন ভাই, এই দেখেন, এই যে বড় দুইটা হচ্ছে ধরেন দুধের দাঁত কেবলই ভাঙছে বুঝতে দেখেন। পারছি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই। তো এটার দাম কত রাখা যাবে?
এটা যে কোনো দর্শক ভাই নেয় 1,58,000 টাকা রাখা যাবে। 1,58,000 টাকা না? দরদামের সুযোগ আছে? যত সামান্য কম বেশি করা যাবে ভাই। যত সামান্য কম বেশ করা যাবে না? জি জি, তো এটা সাইড করে দেন, সিরিয়াল নাম্বার 4 এটা আমাদের দেখান। চলেন দেখেন। 4 নম্বর সিরিয়ালে বিগ বডির একটা জার্সি কালারের গাভি দেখতে পাচ্ছি। ভাই এটা কোন জাতের গাভি? এটা ব্ল্যাক জার্সি ভাই। এটাকে ব্ল্যাক জার্সি বলা জি, হয় না? জি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা সবে মাত্র 4 দাঁত হচ্ছে ভাই, 2 দাঁত ছিল আবার 2 দাঁত ভাঙছে। এর আগে কি বাচ্চা দিছে? না না ভাই, বাচ্চা দেয় না, প্রথম বাচ্চা ভাই। এটা প্রথম বাচ্চা দেবে না? জি জি, কমাস প্রেগনেন্ট? 9 মাস রানিং চলতেছে ভাই। তার মানে এটাও 25 দিন কি 1 মাসের মধ্যে জি একটা জি, এটাও বাচ্চা 20-25 দেবে দিন বলে টাইম আশা আছে করা ভাই। যাচ্ছে না? তো নাভি কম্বল তো নাই, ওলানের গেট আপ মোটামুটি সুন্দর আছে। জি ভাই জি। তো কোনচি বাটে ওইগুলোকে কোনচি বান চারটে দেন অনেক সুন্দর সুন্দর আর অনেক 4 ফাঁকা জায়গায় ভাই। ছড়ানো বিভক্ত করা আছে। জি জি জি, বাট প্লাস জ্বর তো ক্লিয়ার আছে। বার জ্বর এটা গ্যারান্টি ভাই। তো এটার দাম কত রাখা যাবে? এটা যে কোনো দর্শক ভাই নেয় 1,50,000 টাকা একদম ভাই। 1,50,000 50। টাকা দরদামের সুযোগ পাবে? এটা গরু না থাকার মতনই ভাই দর দামের ভাই। আসলে দর্শক ভাই 5,000 দেবে না, এইভাবে এই গরুটা নিতে হবে ভাই। ও বুঝতে পারছি। তো ভাই এই মুহূর্তে এই গাভিগুলোগুলোকে কি খাওয়াচ্ছেন আপনি? এই মুহূর্তে ভাই গমের বসে আর হচ্ছে কাঁচা ঘাস, এই দুইটাই আমার আচ্ছা, এখানে ঘাস খাচ্ছেন না? জি। ভাই ওই যে বাটির তলায় যে একটা মোটা সাইজের রক দেখতে পাচ্ছি, এটাকে কি রক বলা হয়? এটা দুধের ব্যান পাইপ ভাই, ওই দেখেন বকনা গরু ওইখান হিসাবে দিয়ে দুধটা আসে, জি না? জি, দেন কত মোটা দেখেন এখনই। বুঝতে পারছি বুঝতে পারছি। তো ভাই এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালেরটা আমাদের দর্শকদের দেখান। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 5 আর একটা বিগ বডির সাদা কালো কোয়ালিটির গাভি দেখতে পাচ্ছি। ভাই এটা কোন জাতের গাভি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান না? জি। তার মানে মাংস এবং দুধ উৎপাদনের সেরা যে যাচ্ছে সেটাকে হলস্টাইন জি ফ্রিজিয়ান জি বলা ভাই হয় না? জি। তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? এখনো এই গোটার দাঁত হয় নাই ভাই। এখনো দাঁত হয়নি? না এখনো দাঁত হয় এটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট 9 মাস রানিং চলতেছে। তার মানে এই প্রথম বাচ্চা দেবে? জি জি, প্রথম বাচ্চা দিবে। 9 মাস চলতেছে না? জি। তো উলানের গেটআপটা মোটামুটি ভালো আছে, শান্তশিষ্ট গাভী। তো ভাই আমরা কি একটু হাত দিয়ে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, একবারে শান্তশিষ্ট আছে ভাই, একদম শান্তশিষ্ট আছে। বুঝতে পারছি। যদিও আমরা বাইরের লোক, অনেক সময় দেখা যায় যে গাভীগুলো ভয় পায়, তার দূরের লোক না, না, হিসেবে না, যে এগুলো- গরুটা শান্তশিষ্ট আছে এটা অনেক কিছু। আমার সবগুলো গরু লাইরে সাইরে দেখে কিনা ভাই। সবগুলো গরু লাইরে সাইরে দেখতে পারবে দর্শক, যদি ওনাদের ভালো লাগে সরজমিনে আইসে দেখে শুনে দু একদিন থাকে খায় জি, এখানে জি, জি দেখতে ভাই, পারে জি, না? জি। এটার দাঁত কত বললে? এখনো দাঁত হয় নাই, দর্শক ভাই যে দেখায় দেই এখনো ওই গরুটার দাঁত হয় নাই। এই দেখেন, আবার বলবেনি যে সিটার বাটপারি কথা বলতেছে, তা কিন্তু না। সবাই জানা আব্দুর রহমান ভাই মানে দেখতে পাচ্ছেন, দেখা গেছে দেখতে পাচ্ছি ভাই গরুটাকে। এখনো দাঁত হয় নাই ভাই। তো ভাই এটার দাম কত রাখা যাবে? এটা যে কোনো দর্শক ভাই নেয় 1,42,000 টাকা রাখা যাবে ভাই। 1,42,000 টাকা জি না? জি, দর্শকরা কি দরদামের সুযোগ পাবে? যত সামান্য কম বেশ করা যাবে। এই যে পিছন সাইড দিয়ে এটা কি বেরোচ্ছে, এটা কি বলা হয়? এটা হচ্ছে না যে গাবেন গরু, তো এর জন্য ধরেন আপনার সাদা মানে অল্প মল সময়ের মধ্যে বিয়ের আগে এটা বের জি, হয় জি, আর কি, জি। বুঝতে পারছি। তো ভাই দর্শকরা কি দাম দরের সুযোগ পাবে? যত সামান্য কম বেশ করা তো যাবে। ভাই এটা সাইড করে দেন, সিরিয়াল নাম্বার 6 এর গাভিটা আমাদের দেখান। চলেন দেখে। সিরিয়াল নাম্বার 6 হাতির সাইজের একটা কালো রঙের গাভি দেখতে পাচ্ছি। ভাই এটা কোন জাতের গাভি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের না? জি, জি। তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? সবে মাত্র 2 দাঁত হচ্ছে ভাই। সবে মাত্র 2 দাঁত। এর আগে কি বাচ্চা দিছে? না ভাই, না না, প্রথম বাচ্চা। এই প্রথম বাচ্চা দেবে আর কি, জি, না? জি। এটা থেকে কি পরিমাণ দুধ আশা করা যায়? এই গরুটার থেকে 13-14 কেজি দুধ প্রথম বাচ্চায় পাওয়া সম্ভব ভাই। পাওয়া সম্ভব না? মানে সঠিক যদি আরো ভালো পরিমাণ খাবার দেওয়া যায় আরো বেশি দুধ হওয়ার জি সম্ভাবনা জি আছে, জি, না? এখন ধরেন গাভিন জিনিস কম তথ্য দেই, এটাই ভালো ভাই। ওই 20 কবনে 18 কবনে বাসায় যা হবি না নে। বুঝতে পারছি বুঝতে পারছি। তো এটার দাম কত রাখা যাবে ভাই? এটা যে কোনো দর্শক ভাই নেই একদম 1,40,000 রাখা যাবে। নাভি কম্বলে তো দেখতেছি না, তার মানে এই কোনো ধরনের কিচ্ছু গাভীর নাই কোনো ভাই। ভালো মানের গাভীর কোনো জি, নাভি জি, কম্বল জি। এগুলো থাকে না। এগুলো গাভীর থেকে বুঝতে পারছি। ভালো মন্দ দেখেন, এই দেখেন একদম পারছি। অনেক কাগজের জায়গা। মতো। জি জি তার মানে একটু যদি বাচ্চা দেয় তারপরে আরো নামবে। জি জি জি, এখনো সময় আছে ভাই, সর্বনিম্ন 20 দিন কেবল শুরু করছে, 20 দিনে কি আরো নামবে না? এই মতো অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পরিবহনে কোনো ঝুঁকি নেই। না না ভাই না। তো ভাই এটা সাইড করে দেন, সিরিয়াল নাম্বার 7 এর গাভীটা আমাদের দেখেন। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 7 আরো একটা বিগ বডির গাভী দেখতে পাচ্ছি। ভাই এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি, জি, গাভী না?
তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? ছয় মাত্র 2 দাঁত ভাঙছে ভাই, প্রথম বাচ্চা দেবী, 8 মাস পার হয়েছে গাভিন। তার মানে আপনার সেরে বেশিরভাগ গাভীগুলো সবেমাত্র প্রথম বাচ্চা আমার দেবে। প্রথম বাচ্চার গাভি মোট ভাই, আর একটা কি দুইটা অথবা দাঁত নাই এরকম? দাঁত হয় নাই, ওগুলো তো প্রথম বাচ্চাই দিবে ভাই। বুঝতে পারছি। এটা ক মাস প্রেগনেন্ট? এটা 8 মাস পার হয়েছে ভাই। 8 মাস পার হয়েছে না? জি। এটা কি কোনো সার গরুতে ধরে দিয়েছিলেন নাকি ডক্টরের সাথে কোনো স্পেশাল বীজ ডাক্তারের মাধ্যমে বীজ করা হয়েছে ভাই। ডাক্তারের মাধ্যমে বীজ করেছিলেন না? জি জি। তো এটা উলানের গেট আপ মোটামুটি ভালোই আছে। এখন 8 মাস যেহেতু তো ভাই, প্রথম এখন- বাস তো দুধটা আল্লাহ তাআলার দান। জি, জি। নিয়মিত খাওয়াইলে হয়তো এর চেয়ে বেশি পরিমাণে দুধ আসতে পারে। জি ভাই জি। তো এটার দাম কত রাখা যাবে? এটা যে কোনো দর্শক ভাই নেই, একদম 1,20,000 ভাই। একদম দাম দরের কোনো সুযোগ না, নেই এটার এটাতে? ভিতরে কোনো সুযোগ নাই। ও 1,20,000 বকনা টাকা। বাচ্চা কিনতে লাগলে ভাই 85-90,000 টাকা লাগে ভাই। ও বুঝতে পারি ভাই। ওই বাট জ্বর বার জ্বর ওই গ্যারান্টি ভাই। সারা বাংলাদেশে গ্যারান্টি জি, দিতে জি। পারবেন। তো এই মতো অবস্থায় গরুটা সুস্থ আছে তো? জি জি ভাই, সুস্থ সবল আছে। সুস্থ সবল আছে না? জি। অনেক সময় দেখা যায় যে সমস্যা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা নেওয়া দেখেন যায় না? সুস্থ সবল না থাকলে ভাই, আপনি দেখেন যে খাদ্যখানা খাইছে, ওর পেটে কি আর কোনো জায়গা আছে ভাই? দেখেন, আপনি নিজেই দেখেন, একদম পেট ভরা ভাই। তো দর্শকদের যদি পছন্দ হয় তাহলে সরজমিনে এসে দু একদিন দেখে শুনে নিয়ে যেতে পারে। জি ভাই, আবার অনেক জি। সময় দেখা যায় দর্শকরা ব্যস্ততার কারণে আসতে পারে না, তাদের পরিবহনটা পাঠিয়ে দিল, সেক্ষেত্রে আপনারা তো কিভাবে এটা পাঠান? লেনদেনটা ভাই অ্যাকাউন্টের মাধ্যমে করবে, করার পর আমাদের ক্যাশ পেমেন্ট করে দেওয়ার পরে আমরা ঠিকানা দিলে ভাই পৌঁছাইবে। বুঝতে পারছি। আচ্ছা আব্দুর রহমান ভাই, প্রতি সপ্তাহে তো দেখা যায় যে 5টা কি 7টা গাভি করে আপনারা সেল দিয়ে থাকেন, জি তাই না? জি জি ভাই। তো আপনাদের কোনো রিপোর্ট আসে না যে এই গাভিটা আপনি খারাপ দিচ্ছেন, হ্যান ত্যান, এ ধরনের কোনো রিপোর্ট আসে না? ও ভাই, রিপোর্ট আলা গাবে আমি ভিডিওর মাধ্যমে দেখাবোই না ভাই। রিপোর্ট আসবে কিভাবে? না অনেক সময় যেগুলো আমার চোখে যেগুলো খারাপ লাগছে সেগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখে অবশ্যই রিপোর্ট আসবে। আর ভালো মন্দ গাবি তো আছেই ভাই, যেগুলো ভালো আমি সেইগুলোই ভিডিওর মাধ্যমে দেখাই। 10টা-12টা করে কালেকশন করি, 7টা-8টা ভিডিও দেখাই, সবগুলো তার দেখাই না ভাই। ওইটাই। দেখেন আমার ফার্মেও আরও অনেক গরু আছে, আর 5টা-6টা গরু আছে, আমি 7টা গরু দেখালাম ভাই। তবে একটা কথা, সততাই ব্যবসার মূলধন। ছিটার বাটপারি করে তো 1 বছর খাওয়া যায়, জি ভাই জি। 5-7 বছর এরকম বার খাওয়া যায়। আপনার তো দীর্ঘ 10-15 বছর ধরা এই ব্যবসার জি, সঙ্গে জি জড়িত ভাই, আছেন, তাই না ভাই? কোনো ভাই যদি অর্ডার দেয় সেক্ষেত্রে তো আপনারা সেই মানে কোনো ভাইয়ের যদি, কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার থাকবে, যোগাযোগ করবে। আর আমাদের ফোন নাম্বার ধরেন বিকাশ করা আছে, যখনই পছন্দ হবে তখনই হচ্ছেন ধরেন অ্যাডভান্স করার পর এখন সে সরজমিনে আসে নেক, আর যদি না আসতে পারে সেক্ষেত্রে অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে ভাই, ক্যাশ। একটা গাভি মনে করেন 4-5 জন আপনার কাস্টমাররা পছন্দ করলো, সেক্ষেত্রে মানে নিশ্চয়তা দেবে কিভাবে যে ওই কাস্টমারই ওই গাভিটা নেবে? না ভাই, যে হচ্ছেন আপনার বিকাশে বায়না বাইনি করবে ভাই, মানে বুকিং যে বুকিং করবে তারই গাবিটা থাকবে ভাই। 5 জন আসলে একটা গরু 5টা কাস্টমার থাকতেই পারে, ওটাই তো। 5 জনে কি তো আর দেওয়া যাবে না। যে আগে বুকিং করবে তার গরু ভাই। অনেক সময় দেখা যায় ভালো গরু বেশিরভাগ কাস্টমাররাই পছন্দ করে, সেই বিষয়টা বলতেছি। আমার কোনো খারাপ গরু নাই, দেখেন সবগুলো গরুই দেখেন ক্ষুদ্র খামারেও লালন পালন করতে পারে, বড় খামারেও লালন পালন করতে পারে ভাই। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শকের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ, আমরা অনেক সময় দেখা যায় বাজারে গিয়ে লুঙ্গি অথবা শাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু মানে ভালো মন্দ যাচাই বাছাই করে কিনি। তো আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে গাভী গরু কিনবেন, গাভী গরু সেট করবেন, সেক্ষেত্রে আপনাদের যাচাই বাছাইয়ের গুরুত্বটা সর্বোচ্চ। তো যেখানে থাকবেন ভালো থাকবেন, এবং বিভিন্ন খামারের গরুর জাতমান, কোয়ালিটি, দাম সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।